আলভিনাকে আমাকে ফ্ল্যাট কিনে দিচ্ছে। ভাই কই সেই ফ্ল্যাট? আমাকে সেটা খুঁজে বের করে দিতে বলেন। তারা যে কথাগুলো বললো, কোথায় সেই ফ্ল্যাট? আলভি আর আমি যদি বিয়ে করে থাকি তাহলে তো সেটার অবশ্যই ডকুমেন্ট আছে। বিয়ে কি ডকুমেন্ট ছাড়া হয়? আলভি আমাকে নাকি 1 লাখ না কত টাকার শাড়ি কিনে দিচ্ছে। কোথায় সে শাড়ি? আমি এখন পর্যন্ত আমার বাসায় যাই নাই বিকজ অফ সেফটি। আমার বাসার যেহেতু আমি যাই নাই এখনো, আমার পুরো বাসা থেকে খুঁজা বের করে ওই 1 লাখ টাকা দামের শাড়িটা বের করুক। যে মানুষটা পৃথিবীতে নাই, যে মানুষের সঙ্গে আমারও কম বেশি দেখা সাক্ষাৎ হতো, আড্ডা হতো, গল্প হতো, সত্যি কথা বলেছে। তো ইকা কিন্তু আমাকে ওদের ব্যাপারেও অনেক কথা বলেছে, যে কিভাবে ওই আমাকে টর্চার করছে, মানসিকভাবে আমাকে পাগল বানাই দিচ্ছে, আমার উল্টাপাল্টা কথা বলছে। তারপরে ওদের নামে কিন্তু আমাকে একটু বেশি, যে ইকা কিন্তু আমাকে ওদের নামেও বলছে। আর আমি তো সবসময় বলছি আলভি আমার ভালো বন্ধু। তো ও যেহেতু ওর সাথে যে তোমার এত স্ট্রং বন্ডিং, এত ভালো বন্ডিং, তো সেই জায়গাতে ওর সাথে যদি কেউ আমাকে কোথাও দেখে, এটাও তো খুব পারে না। আলভির সাথে আমাকে রিক্সায় দেখতে পারে না। আলভি আর আমার যে কোনো স্টেপ, আমাদেরকে একসাথে কার জানি পোস্ট দেখলাম যে একসাথে একটা রিক্রুইটেড অফিসের বাইরে দাঁড়ায় থাকতে দেখছে, কথা বলতেছি দাঁড়া। আমি সত্যি কথা, এটা আমি অন্যদের মুখে শুনছি, কিন্তু এটার কোনো ফ্রেন্ড বলছে, এটা আমি আপনার থেকে শুনলাম। বিয়ে যদি করে থাকি, আলভি আর আমি যদি বিয়ে করে থাকি, তাইলে তো সেটার অবশ্যই ডকুমেন্ট আছে। বিয়ে কি ডকুমেন্ট ছাড়া হয়? কখনোই তো বিয়ে ডকুমেন্ট ছাড়া হয় না। তো আমি যদি আলভিকে বিয়ে করে থাকি, আমাদের কোর্টে ওখান থেকে যদি ম্যারেজ সার্টিফিকেট আপনি ঘাটায় বের করেন, ফেক ভাবে না, একদম অথেন্টিক ভাবে যদি কেউ যায়, অথেন্টিক ভাবে আইনি ভাবে যদি গিয়ে দেখে, ওইখানে যদি পেয়ে পায়, তাইলে তো পাইলই। মানে ভাই কি অদ্ভুত কথা। খুঁজুক, গিয়ে পাই কিনা দেখি। এবং এই কথাও বলছে অনেকে, যে অনেকে না, ইকরার ফ্রেন্ডরা বলছে যে ইকরার যে পছন্দের জায়গাগুলো, ওইখানেই তিথিকে যাইতে হবে শুটিং করতে। শুটিং এর প্ল্যান তো তিথি করে না। আমি তো নায়িকা, ইন্ডাস্ট্রিতে নায়িকাদের ভূমিকা কতটুকু থাকে ভাইয়া? কক্সবাজার তো শুটিং করার কমন প্লেস। নেপাল, আলভির যেহেতু কনভিনিয়েন্ট, আলভি ওখানে 18 বার না 20 বার না কয়বার জানি গেছে, এবং এই 18-20 বারের মধ্যে মনে হয় 10 বারের উপরে ওর ওয়াইফ ওর সাথে ছিল। নেপালে ওর জন্য কনভিনিয়েন্ট, এই কারণে ওখানে শুটিং প্ল্যান করলে স্বাভাবিক, আমাদের শুটিং এর জন্য তো শুটিং ফ্রেন্ডলি জায়গা লাগবে বা মানুষজন লাগবে। এবং নেপালে ধরেন ভিসার কোনো যে ইস্যুটা থাকে না, এই কারণে ওটা একটু কনভিনিয়েন্ট হয়, এই কারণে আমাদের নেপালে শুটিং হয়েছে। আমি তো ওর সাথে শুটিং করতে গিয়েছি যখন আমরা তো শুটিং করেছি। আমি তো ওকে ওখানে এই ধরনের কিছু আমি তো ফেস করি নাই। ইকরা সবসময় প্রিটেন্ড করতো, ইট ওয়াজন্ট অলওয়েজ লাইক দিস। ওদের মধ্যে ইস্যুজ হতো, প্রবলেমস হতো, সন্দেহ হতো। এবং অনেকে আবার এটাও লিখছে ভাইয়া, যে কি ঢলাঢুলি করার কি আছে। এখন অন স্ক্রিন যখন আমাকে ঢলাঢুলি সিন থাকবে, ওরা যেহেতু ঢলাঢুলি ওয়ার্ডটা ইউজ করছে, আমিও তাই করি। যখন আমার একটা রোমান্টিক সিন থাকবে, তা আমার তো পেশা, এটা আমি তো এটা করবোই, এটা তো আমার পেশা।